হঠাৎ করে জাতীয় পার্টির সমাবেশে পুলিশ আবার হামলা করলো কেন? পুলিশের টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, জল কামান, এত আয়োজন কেন হলো? জাতীয় পার্টি তো কোনো নিষিদ্ধ সংগঠন নয়, তারা সভা সমাবেশ করবে, এটাই তো স্বাভাবিক। কেন তাদের সভা সমাবেশকে পণ্ড করে দেয়া হলো? কেন এরকম ভিডিও ছড়িয়ে পড়লো যে তাদের সমাবেশে ককটেল পর্যন্ত বিস্ফোরিত হয়েছে? কি বলছে পুলিশ? পুলিশও মজার 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 কথা বলছে। পুলিশের কথা শুনলেও আপনি হো হো করে হাসা ছাড়া কোনো গত্যান্তর পাবেন না। জাতীয় পার্টির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে অযথাই এসে পুলিশ ছত্রভঙ্গ করেছে এবং লাঠিচার্জ করেছে, টিয়ার সেল ছুঁড়েছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, জল কামান দিয়েছে, তাদের সমাবেশ পণ্ড করে দিয়েছে। পুলিশ বলছে তারা অবৈধভাবে সমাবেশ করছে, রাস্তায় কেন সমাবেশ করবে? পুলিশের এই ভাষ্য যদি আমলে নেওয়া যায় তাহলে বাংলাদেশের রাজনীতির দিকে একটু লক্ষ্য করা যায় কিনা সেটাও একটা বড় বিষয়, যে সমাবেশটা রাস্তায় হয় না তে কোথায় হয় এখন রাজনীতিতে। এর আগে একটা দীর্ঘ সময় আমরা দেখেছিলাম যে রাজনৈতিক সমাবেশের জন্য পল্টন ময়দানকে ব্যবহার করা হতো, কিন্তু সেটি এখন ইতিহাস হয়ে গেছে। পল্টন ময়দান আর ব্যবহার করা হয় না। এখন রাজনীতির সমাবেশ মানেই মানে রাস্তা বন্ধ করে সমাবেশটা হয় এবং পুলিশ সেগুলোকে অনুমতিও দেয়। বড় দল বিএনপি, আওয়ামী লীগ রেগুলার রাস্তায় সমাবেশ করেছে, এখনও বিএনপি রাস্তায় সমাবেশ করে। শাহবাগ চত্বর বন্ধ করে, শাহবাগের মতো এত বড় এবং গুরুত্বপূর্ণ জায়গা বন্ধ করে দিনের পর দিন বিভিন্ন গোষ্ঠীর সমাবেশ, মিছিল, এগুলো তো আমরা দেখেছি এবং তাদেরকে আদর আপ্যায়ন করতেও আমরা দেখেছি। সেই ব্যাপারে পুলিশের কোনো মানে কর্মসূচি দেখিনি। আবার কখনো কখনো পুলিশের কর্মসূচি দেখেছি, যখন বুয়েট ছাত্রদের আন্দোলন হয়েছে তখন পুলিশ তাদের উপরে চড়াও হয়েছে। পুলিশের এই যে কখনো কখনো কারো উপরে চড়াও হওয়া, এই যে গতকালকেই একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে কিশোরগঞ্জের কটিয়াদি থানার একজন অফিসার, ওসি তদন্ত, তিনি মন্তব্য করেছেন যে পুলিশকে খাঁচার বানরের মতো ইচ্ছা মতো নাচানো হয়। তিনি পুলিশের চাকরি ছেড়ে দিতে চান ক্ষোভে দুঃখে, এরকম মন্তব্য করেছিলেন। আদতে পুলিশকে কি এই নানা জায়গায় নানাভাবে ব্যবহার অরাজনৈতিক সরকারও করছে? জাতীয় পার্টির অফিসের সামনে কি হলো? পুলিশ কি কথা বলছে যেগুলো শুনলে আপনার হাসি পাবে? জাতীয় পার্টির তরফ থেকে কি বলা হচ্ছে একটু বোঝার চেষ্টা করবো। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতীয় পার্টির সমাবেশ পণ্ড করে দেয়া হয়েছে। আমরা হয়তো সবাই জেনে গেছি এরই মাঝে। আজকে বিকেলে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড করে দেওয়া হয়েছে, সেটা 4টার কিছু আগে এরকম সময়ে। কিন্তু জাতীয় পার্টি থেকে দাবি করা হয়েছে তারা দুপুর 12টা থেকেই সেখানে জমায়েত হতে থাকে, সেখানে চেয়ার দিয়ে তারা সমাবেশ করবে, সেরকম প্রস্তুতি, তাদের সমাগম হতে থাকে। কিন্তু যখন সমাবেশ শুরু হলো, 2টার পরে যখন সমাবেশ শুরু হলো, তারপরে 3:30টার পরে পুলিশ এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দিল, টিয়ার সেল ছুড়লো, জল কামান ছুড়লো, সাউন্ড গ্রেনেড ছুড়লো। এটা পুলিশের উদ্দেশ্য প্রণোদিত কাজ। গণমাধ্যম কি বলছে? বাংলা ট্রিবিউন তাদের শিরোনামে বলছে, কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এই ঘটনায় সেখানে ছবিও আছে, একাধিক জল কামান ব্যবহার করা হয়েছে, ছত্রভঙ্গ করার ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা ঘটেছে বিকেল 4:45টার দিকে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন সমাবেশে অংশ নিতে দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছিলেন। হঠাৎ করেই পুলিশ সেখানে এসে ব্যারিকেড সৃষ্টি করে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি সৃষ্টি হয়, একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেখানে আমরা দেখেছি যে সমাবেশের চেয়ার ভাঙচুর সহ অনেক কিছু হয়েছে। পুলিশ বলছে যে এখানে অনুমতি না নিয়ে সমাবেশ করা হয়েছে। জাতীয় পার্টি বলছে যে যথাযথ নিয়ম মেনেই তারা সমাবেশ করছে। পুলিশের ভাষ্য, রাস্তায় সমাবেশ হয়েছে বলেই তারা সেটাকে ছত্রভঙ্গ করে দিয়েছে তারা। রাস্তায় সমাবেশের কথা যেটা শুরুতেই বলছিলাম, যে বাংলাদেশের রাজনৈতিক কালচারই তো রাস্তায় সমাবেশ করা, কিন্তু জাতীয় পার্টি তার অফিসের
কার্যালয়ের সামনের রাস্তা ব্যবহার করেছিল সেটা অনুমতি নিয়েছে না নেয়নি, সেটা একটা ধোঁয়াশা ব্যাপার হিসাবেই এখন দেখা হচ্ছে। এদিকে আরেকটা কমেডি, যেটা বলছিলাম যে এই ব্যাপারটা, পুলিশের এই ভাষ্যটা শুনলে আপনিও কমেডি ফিল করবেন। বাংলা নিউজ 24 পুলিশের বরাত দিয়ে যে নিউজটা করেছে, সেখানে বলা হচ্ছে যে জাতীয় পার্টিকে কিছুই করা হয়নি, একটু দৌড়ানি দেওয়া হয়েছে। রমনার ডিসি বলছেন। কি মজার ব্যাপার, মানে মজা পেতেই হয়, কখনো কখনো তো একটু মজার দরকার, একটু কমেডির দরকার। সেই কমেডি ব্যাপারগুলো যদি পুলিশের পক্ষ থেকে আসে তাহলে মন্দ হয় না। সেরকমই একটা কমেডি আমরা দেখলাম, যে কিছুই করা হয়নি, একটু দৌড়ানি দেয়া হয়েছে জাস্ট, মানে দৌড়ানি দিয়ে পুলিশ হয়তো মজা পেয়েছে। জাতীয় পার্টি একটু শক্তি সামর্থ্য কম, তাদেরকে দৌড়ানি দেওয়া সহজ, সেই কারণেই হয়তো দৌড়ানি দিয়েছে। কি বলছে পুলিশ? পুলিশ বলছে পুলিশের বাধার কারণে, গণমাধ্যম বলছে পুলিশের বাধার কারণে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারেনি জাতীয় পার্টি। তবে পুলিশ বলছে তাদের কিছুই করা হয়নি, একটু দৌড়ানি দেওয়া হয়েছে। রমনা বিভাগের পুলিশের উপকমিশনার ডিসি মাসুদ আলম বলেছেন, জাতীয় পার্টি একটি আবেদন করেছিল, সেটা আমরা গ্রহণ করিনি, কারণ রাস্তায় কোনো কর্মসূচির অনুমতি আমরা দিতে পারি না। খুবই ভালো কথা, রাস্তায় কোনো সমাবেশের অনুমতি তারা দিতে পারেন না। তাহলে এই দেশে বিএনপি কিভাবে সমাবেশ করে, আওয়ামী লীগ কীভাবে এর আগে সমাবেশ করেছিল, শাহবাগে কিভাবে একের পর এক সমাবেশ হয়, এই সমাবেশগুলো কারা করে? এই সমাবেশগুলো কি পুলিশের আত্মীয় স্বজন করে? সেই প্রশ্ন তো আসবেই। বলছে যে মৌখিকভাবে আমরা তাদের বলেছিলাম রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে, কিন্তু তারা রাস্তার উপরে চেয়ার মঞ্চ স্থাপন করে। আমরা তাদের কয়েকবার সতর্ক করেছি, কিন্তু তারা কোনো কথা শোনেনি। সড়ক বন্ধ করে জনসভায় জনভোগান্তি হওয়ার কারণে এক পর্যায়ে তাদের একটু দৌড়ানি দেওয়া হয়েছে। খুবই মজার ব্যাপার, দৌড়ানি দিয়েছে। এক প্রশ্নের জবাবে ডিসি মাসুদ আলম জানান, এলাকার লোকজন এসে জাতীয় পার্টির কর্মসূচিতে বাধা দিলে সেই সময় জাতীয় পার্টির লোকজনকে তো আমরাই রক্ষা করি। এটাও হয়তো কখনো কখনো ঠিক যে জাতীয় পার্টির লোকজনকে তারা রক্ষা করেন। আবার এবারে একটু দৌড়ানি দিলেন। দৌড়ানি কেন দিলেন তার কারণও তিনি ব্যাখ্যা করেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে রাস্তায় সমাবেশের অনুমতি যখন জাতীয় পার্টিকে দেয়া হবে না পুলিশ বলছে, তখন অন্যান্য দলগুলো রাস্তায় সমাবেশ করে কিভাবে, কিংবা এরপর থেকে কাউকেই আর রাস্তায় সমাবেশ করতে দেয়া হবে না কিনা, সেটাও একটা বিবেচ্য বিষয়। দেখা যাক এরপরে কাউকে রাস্তায় সমাবেশ করতে দেয়া হয় কি হয় না। এদিকে এই ঘটনা যখন ঘটলো, তখন জাতীয় পার্টির তরফ দিয়ে আরটিভি একটা তথ্য নিশ্চিত করছে। আরটিভির এই নিউজটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে সারা দেশের নেতাদের ঢাকায় ডেকেছে জাপা, অর্থাৎ সারা দেশে যে সকল নেতা রয়েছেন, বিভিন্ন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক, তাদেরকে ঢাকায় আসতে বলা হয়েছে। তাদেরকে নিয়ে একটা মানে বড় মিটিং করা হবে, এবং মিটিংয়ের পরে একটা বড় শোডাউনের প্ল্যান রয়েছে জাতীয় পার্টির, সেরকম বলা হচ্ছে। আজকে যখন এই সমাবেশটা ভেঙে দেয়া হয়, জাতীয় পার্টির এই সমাবেশ যখন ভেঙে দেয়া হয়, তখন জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেছে যে জিএম কাদের সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন। যখন মিসেস কাদের, জিএম কাদেরের স্ত্রী, যখন বক্তৃতা করতে ওঠেন, তখন পুলিশ হামলা করে। তারপরে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, জিএম কাদের সহ নেতাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কর্মীদের সঙ্গে পুলিশের একটা সংঘর্ষ বাধে। এই যে কর্মকাণ্ডটা হলো, এই কর্মকাণ্ডটা কি আবার জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা তৈরি করার জন্য? জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা কি কোনোভাবেই থামবে না? জাতীয় পার্টি কি এখন আলোচনার মুখ্য বিষয় হয়ে যাবে? জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে না নিষিদ্ধ করা হবে না, আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে অংশগ্রহণ করতে দেয়া হবে কি হবে না, এই আলোচনাগুলো কিছুদিন আগে পর্যন্ত তুমুল আকার ধারণ করেছিল। ইদানিং কয়েকদিন থেকে দেখছি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ওই দাবিটা ম্রিয়মাণ হয়ে গেছে। হয়তো দলগুলো বুঝতে পেরেছে যে সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়াতে যেতে চায় না, সেটা আন্তর্জাতিক চাপের কারণে। সেটা হয়তো রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছে, সেই কারণে সেই দাবিগুলো আর তেমন একটা সোচ্চার দাবি মনে হচ্ছে না। সেই মুহূর্তে জাতীয় পার্টিকে আবারও আলোচনায় নিয়ে আসা এবং এই ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করা, একই দেশে দুই রকম কিংবা বহু রকম আইন বাস্তবায়ন করার চেষ্টা হচ্ছে কিনা, সেই প্রশ্নও সামনে হয়তো উঠবে। সেই প্রশ্ন যখন উঠবে, তখন পুলিশকে এই প্রশ্নের উত্তর দিতে হবে।
নিশ্চিত করে। দর্শক, আপনার কি মনে হয় জাতীয় পার্টি কেন্দ্রিক পুলিশের এই অ্যাকশনটা পেছনে কি কারণ রয়েছে আপনার মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।